গো আপনার জন্য হাসরের মাঠ সাজানো হয়েছে, এই ময়দান সাজানো হয়েছে আপনার সম্মান ইজ্জত দেখানোর জন্য, মান সম্মান দেখানোর জন্য। আর এই হাসরের মাঠে আপনাকে মিছিল সহকারে আমরা নিয়ে যাব ময়দানে। আপনার জামা মুবারকে কাফন মুবারকে কাদা মাটি লেগে আছি, এটা মানায় না, একটু মেহেরবানি করে অনুমতি দিন, আমি পরিষ্কার করে দিব। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি যখন রওজা শরীফে এসেছিলাম কানতে কানতে আমার মাটি কাদা হওয়ার কারণে আমার কাপড়ের মধ্যে কাদা মাটি লেগে আছে, পরিষ্কার করা লাগবে না রে। আমি কাদা মাটি লইয়া আমার মালিকের দরবারে যাব আর কাদা মাটি দেখাইব আমার উম্মতের জন্য আমি কত কাঁদছি। আল্লাহকে বলবো, আল্লাহ গো, ওই যে আমার উম্মতের জন্য কানতে কানতে আমি কাদা মাটি করেছি আর কাফন বড়াইছি গো, এর উসিলায় মেহেরবানি করে আমার উম্মতকে মাফ করে দাও। আমার নবীকে আল্লাহ মাকাম মাহমুদে বসাবেন। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। মাকাম এমন একটি জায়গা, এটা হলো আমার আল্লাহর কুদরতি কুল। আল্লাহ নিজে একটা চেয়ারে থাকবেন কুরসিতে, নবীকে আরেকটাতে বসাবেন। আরো জোরে কর বন্ধনে আমার। আর সম্মান কত জানেননি, উম্মতে মুহাম্মদী অন্য নবীদের সাক্ষী হবে।